আচ্ছা, মাছের রেসিপি তো তোমরা অনেক রকমভাবেই ট্রাই করেছো, একবার এভাবে বানিয়ে দেখতে পারো। জাস্ট অনবদ্য লাগবে, দারুণ সুস্বাদু স্বাদের এক রাজকীয় রেসিপি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছিলাম। মাছগুলো আমার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এক এক করে প্রত্যেকটা মাছ দিয়ে দেবো। খুব ভালোভাবে ফ্রাই করে নেব। মাছগুলোর কালারটা ঠিক এরকম আসবে, গোল্ডেন ব্রাউন কালার টাইপের। তখন এই মাছগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করব। এবার ওই সেম কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে নেব, ডালচিনি, এলাচ, লবঙ্গ। খুব বেশি পরিমাণে কিছু দেওয়ার দরকার নেই। এগুলোকে হালকা নেড়ে চেড়ে নিয়ে যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তখন দিয়ে দেবো ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ। এটা কিছুক্ষণ স্টির করতে হবে যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে আসছে। এটা কিন্তু একদমই ডিপ ফ্রাই হবে না, জাস্ট লাইট একটা কালার পাবে। ঠিক এই স্টেজেতে অ্যাড করে দেবো এভাবে কেটে রাখা কিছু আদা রসুন। নেক্সট অ্যাড করবো কাজু বাদাম আর মগজদানা, ওই 4টের মতো কাজু বাদাম আর অল্প একটু মগজদানা। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভাজা হয়ে গেলে এটাকে তুলে একটা পাত্রে ঠান্ডা হতে দেব। 5 to 7 মিনিটস পর একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে নিয়ে নেব। এটার একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। পাশাপাশি এখানে হাফ কাপ মতো টক দই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এবার আমাদের পেস্টটাও রেডি হয়ে গেছে। পেস্টটা ঠিক এরকম আসবে, খুব মিহি কিন্তু হবে পেস্টটা। এই পেস্টটা কড়াইয়ে অ্যাড করে দেওয়ার পালা। যেহেতু কাজু বাদাম আছে তাই লেগে যাওয়ার চান্স কিন্তু প্রবল, তাই কন্টিনিউয়াস স্টির করাটা কিন্তু মাস্ট। বেশ কিছুক্ষণ স্টির করে নেওয়ার পর যখন মিক্সচারটা থেকে ঠিক এভাবে তেল ছেড়ে আসবে তখন অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আমরা টক দই ইউজ করব তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন চিনি। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস কিছুক্ষণ অফ করে রাখবো। মিক্সচারটি ঠান্ডা হতে দেব, না হলে কিন্তু টক দইটা একদম কেটে যাবে। মিক্সচার ঠান্ডা হয়ে এলে অ্যাড করে দেবো ফেটিয়ে রাখা টক দই। এই সময় কিন্তু গ্যাস আমাদের অফই থাকছে। গ্যাস বন্ধ করা অবস্থাতেই পুরো মিক্সচারটা আমরা রেডি করব। যখন মিক্সচারটার সাথে টক দইটা পুরোটা খুব ভালোভাবে মিশে যাবে তারপর গ্যাস অন করব। দেন অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো। যখন টক দইয়ের সাথে মাছগুলোর মিক্সচারটা ঠিক এইভাবে একটা বয়েল এসে যাবে, সাইড থেকে তেলও ছেড়ে আসবে, তখন অ্যাড করে দেবো মশলা ধোয়ার যে জলটা রেখেছিলাম সেই জলটা। পুরোটা খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। একটা বয়েল এসে গেলে এবার ফিনিশ করব অল্প একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে। ঘি গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি ক্রাশ করে। এই কাসুরি মেথি অ্যাড করার পর কিন্তু আমরা এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এতে করে এই কাসুরি মেথির সুগন্ধটা পুরোটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। এটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি। ডেফিনেটলি ডু ট্রাই দিস আউট অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। প্লিজ ডু ফলো Shrutoshini Kitchen for more such amazing recipes.